এই পকোড়াটা দেখে খেতে ইচ্ছে করছে না? পকোড়াটা তো পকোড়া না, এটা হলো গিয়ে বড়া। আচ্ছা, পেঁয়াজ লঙ্কাতে যেটা বানানো হয় সেটাকে পকোড়া বলে, তো আজকে না আমি মিষ্টি পকোড়া বানিয়েছি, তো এটাকে বড়াই বলা চলে। তার জন্য আমি বললাম বড়া, কারণ না ঘরে অনেকগুলো কলা নিয়ে এসেছিল, ওইগুলো না খেয়ে নেখে নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়নি, পেকে গেছে বেশি, আর কালো হয়ে গেলে না খেতে চায় না কলাগুলো কেউ, খেতে ভালোও লাগে না বেশি মজে গেলে কলাটা। আজকে আমার বাড়িতে সেরকমটাই হয়েছে, তার জন্য ভাবছি ফেলে দেবো আর কি, এটা দিয়ে বড়া বানিয়ে ফেলি। তার জন্য দেখো না কলাগুলো ভালো করে নিয়ে এলাম চুলে, তারপরে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর লবণ, চিনি, ব্যাস লবণটা স্বাদ মতো আর মিষ্টিটাও স্বাদ মতো, যে যেমন খায় কম বেশি। আর এখানে জল দেইনি, তো ভালো করে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি, একদম ভালো করে মেখে নিচ্ছিলাম এটাকে, কারণ মিষ্টির নুনটা সবাই মানে কম বেশি খায়, তো সেটা মাপ মতো খেতে হবে। তারপরে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে তেলের মধ্যে, আর এটা না হাতে জলে ভিজিয়ে ভিজিয়ে তারপরে বড়াটা দিয়েছিলাম, কারণ কলাটা না একদম আঠা আঠা হয়ে যায়, মানে হাতে লেগে যায়, একদম খুব আঠালো হয়, তো তার জন্য হাতটা জলে ভিজিয়ে ভিজিয়ে বড়াগুলো দিচ্ছিলাম আর কি। আর দিয়েছিলাম একদম ছোট ছোট, কিন্তু না একদম ফুলে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে বড়াগুলো, আর দেখতে না অনেক সুন্দর হয়েছিল। আর তার থেকে বড় কথা হলো গিয়ে সন্ধেবেলা এটা চায়ের সঙ্গে খেতে দারুণ হয়েছিল। তো একে একে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি, মানে অনেকটা পরিমাণে বড়া হয়ে গেছিলো, 2-3 বার ভেজেছি, 3বার মতো ভেজেছিলাম। ছোট কড়াইটা আমি ছোট দিয়েছি, এটা আমার লোহার কড়াই, ছোট্ট কড়াই না, এটাকে আমি মালপোয়া বানাই তো এই কড়াইতে বানিয়েছি। আর খেতে না দারুণ হয়েছিল বড়াগুলো। দেখতে তো কেমন হয়েছে দেখুন, একদম লাল টুকটুকে করে ভেজেছি, আর একদম লাল টুকটুকে বড়াগুলো হয়েছে, না দেখতে যেরকম সুন্দর হয়েছে না খেতেও সুন্দর হয়েছিল, আর খেতে দারুণ লেগেছিল। তোমরা একবার ট্রাই করতে পারো।